কিতা খবর আছেন নি বালা সবাই? কিতা কিতা খবর? আজকে সৌদি আরবে আমরা পিঠা বানাই খাবো, চিতি পিঠা। তো মামা আর কি রেডি করছে সব। তো আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন। আর চলেন মামার সাথে কথা বলি। মামা কি অবস্থা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এই হলো চলে আসছে আমাদের খাজ বাংলাদেশের থেকে। মাহফুজ ভাই আর আম্মা জান পাঠাইছে। আর খাজের কোয়ালিটিটা অনেক সুন্দর ছিল, জাস্ট ওয়াও। সবচেয়ে বড় কথা হলো যে অনেক দিন যাবৎ খাওয়া হয় না। তো এর মধ্যে সোহেল ভাই মানে ছেঁচনি মানে সাইজ করতেছে মশলা। আর মামা এই সাইডে মোটামুটি পেঁয়াজ মরিচ এগুলা মিক্স করে ফেলাইছে, অলরেডি সব রেডি করে ফেলাইছে। আজকে মামা রান্না করবে। এর সাথে আছে মাহফুজ ভাই, তার সাথে আছে আমাদের আরেক বড় ভাই, আর এলো মামু, আর এলো মাহফুজ ভাই। তো আর এদের সাথে হেল্প করবে আমাদের আরেক মামু। তো সবার জন্য দোয়া করবেন যাতে ভবিষ্যতে এরা এককালা শেপ হইতে পারে। কথা হলো ওইটা না, কথা হলো এইটাই যে কিছু করতে হলে কিছু দিতে হবে। তা মামা অলরেডি মশলা রেডি করতেছে, অলরেডি দিয়ে ফেলাইছে। এখন সোহেল ভাইয়েরও শেষা শেষ হয়ে গেছে, আদা রসুন। এখন কথা হলো এটা না, কথা হলো এগুলো সব মিক্স হবে, তারপরে রান্না বান্না হবে। আর এই সাইডে মাহফুজ ভাই কী করে চলেন দেখে আসি। মাহফুজ ভাইয়ের কথা ছিল সব কিছুর দায়িত্ব নিয়ে করবে, কিন্তু মাহফুজ ভাই করে নাই, সাথে ছিল। কারণ এই জায়গায় বড় শেফ আছে আমাদের মামা। আর অলরেডি আমাদের এই যে গুড়ি গুলানো কমপ্লিট। খাজ দেখেন কেমন লাগতেছে চুলার পর রাখার পরে, জাস্ট ওয়াও। মানে কথা হলো এটা না, বাংলাদেশ বলে কথা, বাংলাদেশ থেকে সৌদি আরবে আসছে। আর মামা অলরেডি তেল ডাইলে দিছে তরকারির মধ্যে, তরকারি বলতে মানে মাংসের মধ্যে মাংস মিক্স করতেছে। কারণ মাংস না মিক্স করলে আপনারা মজা পাবেন না, আর সালনটা তরকারিটা ঠিক হবে না। এখন যদি সুন্দরভাবে মিক্স করেন তাহলে মাংসের ভিতরে সব চলে যাবে। কারণ একটাই, যত মিক্স করবেন, যত টাইম রাখবেন, তত তরকারিটা স্বাদ হবে। কথা হলো এটা না, কথা হলো দেখতে থাকুন। আর সবচেয়ে বড় কথা হলো আজকে এটা বোনা হবে, সেটার নাম হচ্ছে কালো বোনা। আর এটা দেখে শুধু মায়ের কথা মনে পড়ছে। কেন মনে পড়বে না? মায়ের হাতে রান্না করছে, মা আর বানাইছে, আমরা খাইছি। আর এটা তো দেখে মনে করেন মনটা জুড়ে যাইতেছে। সবচেয়ে বড় কথায় যত কর তত মিষ্টি। তাই মামা অলরেডি মাংস বসাই দিছে সাইডে। আর মাহফুজ ভাই তেল 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 দিতেছে, কারণ এটা তেল দিলে সুন্দরভাবে পিঠাটা উঠবে। তো মাংস রেডি, মামা কিছুক্ষণের মধ্যেই খুব সুন্দরভাবে বসাই দিবে। কারণ একটাই, মামার কাজ কমপ্লিট। এখন মোটামুটি পিঠা বানানোর জন্য রেডি হয়ে গেছে। অলরেডি মামা বিসমিল্লাহর নামে শুরু করতে চাইতেছে। মামা বলতে চাইতেছে যে সৌদি আরব থেকেও বাংলাদেশের পিঠা বানায় খাওয়া সম্ভব, তেমন কেমনে। আর মাহফুজ ভাই তো পুরাই খুশি, এত খুশি রাখবে কোথায়। তাই পিঠা খাওয়ার জন্য রেডি মাহফুজ ভাই, পুরো প্রস্তুতি, সবার মুখে মিষ্টি হাসি। মামা বিসমিল্লাহর নামে শুরু করতেছে। সেই পিঠা কতদিন যাবৎ খাওয়া হয় না, মায়ের হাতের পিঠা। এখন মামার হাতের পিঠা বানানো আমরা দেখব প্লাস খাবো। জানি না কেমন হবে, আশা করি খুব মজা হবে। মজা হওয়ার কারণ একটাই, আমাদের মামা রেসিপি বা বলেন রান্নাবান্না আলহামদুলিল্লাহ আগে থেকে অনেক সুন্দর। আর এটা হচ্ছে মামার হাতের প্রথম পিঠা বানানো। আসলে কেমন হবে সেটা বলা যায় না, কিন্তু আশা করি খুব সুন্দর হবে। তো আলহামদুলিল্লাহ আমরা দিয়ে দিছি পিঠা, কিছুক্ষণের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে পিঠা বানানো। আপনারা কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করবেন। আর চাইলেই সব কিছু সম্ভব। তো অলরেডি এই হলো অবস্থা। দেখা যাক এখন মামা উত্তোলন করবে পিঠা। কারণ হচ্ছে এখন বুঝতে পারলাম যে ঘোড়া কেনার আগে চাবুক কেনা উচিত। কারণ দেখেন আমরা খাস কিনছি, কিন্তু উঠানোর জন্য যেটা বলে খুন্তি, জানি না কার ভাষায় কী বলে, সেটাই আমাদের কিনা হয় নাই। কারণ একটাই, আমরা নতুন পাপি, এরকম পাপি আসলে কোনো জায়গায় চলে না। তো লেটস গো, দেখে আসি কি অবস্থা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কত সুন্দর পিঠা হয়েছে,
তো আলহামদুলিল্লাহ আমাদের ওই পিঠা বানানো শেষ। এখন মামা তো নতুন পিঠা বানানোর জন্য পুরা পাক্কা রেডি হয়ে গেছে। কথা হলো এটা না, কথা হলো এটাই যে এক পিঠা খেয়ে পেট ভরবে না, পেটটা তো ভরতে হবে। তাই জন্য এটাই কি বলে গ্রাম্য ভাষায় চিটুটি বলে। এটা দেখেন যে মামা কি করা ভাবে দিতেছে, মনে হইতেছে গুচ্ছা করছে, মানে এমন ভাবে দিচ্ছে যে মনে হইতেছে গুচ্ছাকারকে এটা পুরো ফ্লাপ করে দিতেছে। আসলে চিটুটি এইভাবে বানায় মনে হয়। আর সবচেয়ে বড় কথা হলো মামা হলো পুরা ওয়াও। মামা দেখেন পিঠা হয়ে গেছে। মামা তো পুরা ঈদের চেয়েও খুশি, আজকে ছিটুটি খাবে। কতদিন ছিটুটি খায় না, মামা তো ছিটুটি খায় চিটে পড়ে থাকবে। আর সবচেয়ে বড় কথা হলো যে মজায় মজা, সবচেয়ে বড় কথা আরও যে সবগুলা চিল করতেছে, চিল মোডে আছে। তো চলেন যাই এখন আমরা। কথা হলো এটা না, মামা গুসায় বলতেছে এই হলো চিতা পিঠা বানাইছে। মামা এটাই বুঝাইতে চাইতেছে মামার দ্বারা সবই সম্ভব। শুধু মামা না, সাথে আছে আরও লোকজন। আর সবচেয়ে বড় কথা হলো এই হলো পিঠা গরুর মাংস, খাইতে ভালো সুস্বাদু। আর মামা তো পুরো চিল মোড়ে খাচ্ছে। আহা কি মজা! আর মাহফুজ ভাই সোহেল ভাই দেখছে আর হাঁটছে। আমি তো পুরা কতদিন যাবৎ মামার হাতে পিঠা খাই না, ও সরি মায়ের হাতে পিঠা খাই না। তো যাই হোক দর্শক, পিঠা খুব সুন্দর হয়েছে। আর কালো বোনাটা তো আরও মজা হয়েছে। সবচেয়ে বড় কথা হলো মাহফুজ ভাই ঈদের যে তার মায়ের হাতে বানানো গুড়ি দিয়ে এবং তার বোনের হাতে কেনা খাস দিয়ে পিঠে বানায় খাচ্ছে। সবাই তাদের জন্য দোয়া করবেন এবং যত দ্রুত পারে এই প্রবাস জীবন শেষ করে তার মায়ের কাছে ফিরে যেতে পারে সবাই দোয়া করবেন। অবশেষে বলতে চাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের দিকে খেয়াল রাখবেন।